সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসলামী শরীয়ত অনুসরণের মূলনীতি। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলামী শরিয়াত অনুসরণ করতে গিয়ে, মানুষ মানতে গিয়ে কিভাবে মানতে হবে, এর উসুল কি, মূলনীতি কি, এই ইসলামী শরিয়াতের মণিমুক্তা কোরআন সুন্নাহ থেকে বের করতে গিয়ে বহু বড় বড় আলেম ওলামারাই পথভ্রষ্ট হয়েছে। সাধারণ মানুষ তো বহু দূরের কথা। আমাদের বাংলাদেশের এক শ্রেণীর আলেম, নামধারী আলেম আছে যারা এই শরিয়াতের মূলনীতি অনুসরণ করতে গিয়ে তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। অসংখ্য আলেম ওলামা বাংলাদেশে আছে। এখন আপনি সাধারণ মানুষ কি করে বুঝবেন কোন মূলনীতি অনুসরণ করলে ইসলামটাকে জানা, বোঝা এবং মানা? আমাদের নামে, অসংখ্য ফেরকার নামে, পীর মুরিদের নামে, নানান দলে দলে উপদলে বিভক্ত আমাদের এই মুসলিম সমাজ। পীর মুরিদের ব্যবসা করে, যারা মাজার পূজারী, কবর পূজারী যারা আছে, খানকা পূজারী যারা আছে, তারা ফুলতলি, কুতুববাগী, দেওয়ানবাগী, আটরশি, শাহবাগী সহ অসংখ্য মাজার পূজারিতে লিপ্ত হয়েছে। অথচ সবাই নিজেকে মুসলিম দাবি করে। বলেন, দাবি করে না? উসুল কি? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর হতে চলল, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ৩০ পারা, যার ১১৪টা সূরা রয়েছে, ৬২৩৬টি আয়াত রয়েছে, ৩০টি পারা রয়েছে। অথচ এই দেশের তথাকথিত মারেফাত নামক ওই সমস্ত মুসলিমদের কাছে কোরআন মাজিদ হলো ৯০ পারা। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে কোরআন মাজিদ নিয়েও ধর্ম ব্যবসা চলে আমাদের দেশে। মাযহাব কয়টা? ৪টা। তরিকা কয়টা? ৪টা। আর পীর মুরিদের নামে ধর্ম ব্যবসা যারা, মাজার পূজারী, এই পীর মুরিদের ব্যবসা যারা করছে, খানকা পূজা যারা করছে, এদের তো কোনো হিসাবই নাই। তাহলে কিভাবে আপনি শরীয়তের অনুসরণ করবেন? কার মাধ্যমে অনুসরণ করবেন? অনুসরণ যদি আপনাকে করতেই হয়, তাহলে পৃথিবীতে মানুষের মধ্যে একজন মানুষের মাধ্যমে আপনাকে ইসলামী শরিয়াত অনুসরণ করতে হবে, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরার ৩১ নম্বর আয়াত, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত খুলে দেখুন। কিভাবে আপনি কাকে অনুসরণ করবেন, কার মাধ্যমে আপনি দ্বীন জানবেন, কার মাধ্যমে আপনি সিরাতে মুস্তাকিমের পথ পাবেন, কার মাধ্যমে আপনি সুজা জান্নাতুল ফিরদাউসের পথে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের মানুষ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা একমাত্র আমারই অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে একমাত্র আমি নবী, আমার অনুসরণ করো।
তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ নিজেই তার নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলেছেন। পৃথিবীবাসী যেই হোক, যেই দেশেরই হোক, আর যেই তরিকারই হোক, একমাত্র অনুসরণ করতে হবে কাকে? রাসূল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার অনুসরণ করতে হবে। তিনি দীর্ঘ 23 বছরে যেই আমল যতটুকু করেছেন, যেই জায়গাতে করেছেন, যেই পরিমাণে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, হুবহু ওই ভাবে আপনি করবেন। আপনি করতে বাধ্য যদি আপনি নিজেকে ইমানদার মুমিন নারী এবং পুরুষ বলে দাবি করেন। আর যদি আপনি বলেন যে না, আমি মুসলিম নই, আমি ইমানদার নই, যা ইচ্ছা তাই করতে, আর একটা জায়গা মাজার, আপনি নারী কেলেঙ্কারি বলেন, বেনামাজি বলেন, যে কোনো ধরনের কাজ সেখানে নিরাপদে করতে পারবেন। গাঁজা, তাড়ি, মদ, আফিং, সুয়ানি, হুইস্কি, ব্যান্ড, যা ইচ্ছা তাই মনের খাহেশ মতো মাজারে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বিনা পুঁজির ব্যবসা হলো মাজার পূজারীদের ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তারই অনুসরণ করো। কোন পীর, আউলিয়া, বন্ধু, দরবেশ কারো অনুসরণ করা যাবে না। এখানে আবার ভুল বুঝবেন না, ওলি হলো 1 বচন, আউলিয়া হলো বহু বচন। তো এখানে সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোন পীর বুজুর্গ এদের নাম কিন্তু কোরআনে নেই। আমি যেটা বললাম আউলিয়ার বহু বচনেই এই আয়াত দ্বারাই ওরা পীর মুরিদির ব্যবসা করে, তাই বলতে হলো। তো তাদেরকে অনুসরণ করা যাবে না। যেই ভণ্ডর নামাজ লাগে না, দাড়িতে জট পেকে গেছে, চুলে জট, চুল বড় হতে হতে মহিলা মানুষের থেকেও বড় হয়ে গেছে চুল, যেই পীরের চুলে উকুনগুলো বড় হতে হতে সার পোকাতে প্রমোশন নিয়েছে, বলেন তো এই সমস্ত ভণ্ডদের অনুসরণ করা যাবে? এক ভণ্ডকে ধরা হয়েছিল বাংলাদেশে, 20 বছর যাবৎ গোসল করেনি, ও হলো পীর। চিন্তা করে দেখেন। ওরা আবার বলে যার পীর নাই তার পীর হলো শয়তান। নাউজুবিল্লাহ মিন যালিক। তা আমরাও বলি পীর ধরতে হবে। কুরআন সুন্নাহর কোন জায়গাতে পীর শব্দটা নাই, এমনিতেই চলছে। পীর ধরতে হবে, আমরা বলি পীর ধরা ফরজ, আমরা মেনে নিয়েছি সেই কথা। ওই পীরকে ধরে জেলে ঢুকানো ফরজ। বাংলাদেশ যদি ওই সৌদি আরবের মতো যদি ইসলামী খেলাফত থাকতো, তাহলে যত মাজার পূজারী, কবর পূজারী, এই খানকা পূজারী যারা আছে সারা বাংলাদেশে, যারা ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে মাজার খুলে খুলে, এদেরকে জেলখানায় বন্দী করা হতো। কিন্তু ওই ইসলামী খেলাফত নাই, যার কারণে ওরা নিরাপদে ব্যবসা করে খাচ্ছে। আর এক একটা পীরের আস্তানা, এক একটা বাংলাদেশে মূর্তি ভেঙে 6 লাখ করে দেওয়া হলো। আমরা বেজার নয়, খুশি হয়েছি। কেন এই 90% মুসলমানের দেশে মূর্তি থাকবে? কেন? আর সেই দেশেরই সন্তান আমরা, সেই মুসলমানের টাকা দিয়ে সারা দেশ ছবি মূর্তি দিয়ে 6 লাখ কেন হবে? ভেঙেছে, ভাঙতে হবে, এটাই চূড়ান্ত ঠিক। কিন্তু মাজার কেন একটাও ভাঙা হলো না? কোন মানুষ একটা মূর্তিকে গিয়ে সিজদা করে না, করে? ওই মূর্তির কাছে গিয়ে মাথা নত করে, যা বাবা আমাকে 10টা টাকা দেন, আমাকে চাকরি দেন, আমাকে সন্তান দেন, আমাকে রোগ মুক্তি কামনা করেন, ইত্যাদি ইত্যাদি। আমার ঘর মসজিদে সিজদা দেয়,
আবার ওই শাহজালালের মাজারে গিয়েও সিজদা দেয়, আবার ওই খুলনার খান জাহান আলীর মাজারে গিয়েও সিজদা দেয়, আবার চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারে গিয়েও সিজদা দেয়। যেই মাজারে সিজদা দেওয়া হয়, ও আল্লাহর ঘর মসজিদেও সিজদা দিয়েছে, আবার মাজারে গিয়েও সিজদা দিয়েছে, ও আর মুসলমান নাই, ও ডাইরেক্ট মুশরিক। ও মুশরিক, ওর কোনো ঈমান নেই, ওর ইসলাম গেছে, ওর ঈমান গেছে, ওর যা আমল নেকি ছিল সব বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ নিজেই বলছেন আমার ওই বান্দা হলো মুশরিক। ও আমার বান্দাই নয়, ও হলো মুশরিক। কেন? কেন আল্লাহর ঘর মসজিদে সিজদা দিল, আবার বাজারে গিয়ে সিজদা দিল? যে ব্যক্তি আল্লাহর ঘরে সিজদা দেয়, আবার মাজারে গিয়েও সিজদা দেয়, ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি অনেক ভালো যে ব্যক্তি মসজিদেও সিজদা দেয়, আবার মাজারে গিয়েও সিজদা দেয়। ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি ভালো, যে ব্যক্তি কোনোদিন কাউকে সিজদা করেনি, মাথা নত করেনি। সম্মানিত দিনী ভাই ও বোন, ইসলামের মূলনীতি, শরিয়াত অনুসরণের মূলনীতি আপনাকে জানতে হবে। দীর্ঘ 23টি বছর সময় নিয়েছেন আল্লাহ নুজুলে কুরআন নাজিল করতে। কখনো একটা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো 10টা আয়াত, কখনো বা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দীর্ঘ 23টি বছর সময় নিয়েছেন আল্লাহ। ধীরে ধীরে ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছেন। তাহলে সেই মানুষকে অনুসরণ করা বাদ দিয়ে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে ডাইরেক্ট কানেকশন, কোনো পীর ধরতে হবে না। যেই পীর আরে নিজেই তো জাহান্নামে গিয়ে বসে আছে কিনা আল্লাহই ভালো জানে, সে আবার কি করে আপনাকে রক্ষা করতে পারে, আপনাকে রিজিক দিতে পারে, আপনার হায়াত বৃদ্ধি করতে পারে? দেখেন প্রত্যেকটা মাজারে যত ফকির মিসকিন ল্যাংড়া লুলা যত সব কোথায় বসে থাকে? থালা নিয়ে। বলেন তো কোথায় বসে থাকে? ওই মাজারেই তো বসে থাকে। ওই মাজারের পীরের যদি দেওয়ার এতই ক্ষমতা থাকে ওই মরা বাবার, তাহলে ওখানে অত ফকির মিসকিন কেন? আপনি 1000 টাকার একটা নোট 5 টাকার নোট করে নিয়ে যাবেন যে কোনো মাজারে, যে বড় বড় মাজারের কয়েকটা নাম বললাম, আপনি যাবেন, ওই 1000 টাকা মাথা প্রতি 5 টাকা করে দিলে মুহূর্তেই শেষ হয়ে যাবে। এত ফকির মিসকিন থাকে সেখানে। তো পীর যদি এতই কিছু দেওয়ার ক্ষমতা রাখেন, তো অত ফকির মিসকিন কেন ওখানে? ওদেরকে দিলে পারে না? বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই, তাকে অনুসরণের মাধ্যমেই আপনি মূল ইসলামের মূল নীতি, শরীয়তের মূল নীতিটা পাবেন, স্বাদ পাবেন। এর বাহিরে কোনো পাওয়ার সম্ভাবনা নাই, কোনোই সম্ভাবনা নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা হাশর 7 নম্বর আয়াত, 59 নম্বর সূরার নাম সূরাতুল হাশর। এই সূরার 7 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযু। কার কথা মানতে বলেছেন? কথা বলেন, কাকে অনুসরণ করতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তাই তোমরা গ্রহণ করো। যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন বা যেটা তিনি করেননি তা থেকে বিরত থাকতে হবে। এটা হলো একজন ইমানদার নারী পুরুষের দায়িত্ব, ইমানি দায়িত্ব। এটাই করতে হবে। আপনি কুরআন বাদ দিয়ে, আপনি হাদিস বাদ দিয়ে, আপনি ইসলামের মূল নীতি বাদ দিয়ে আপনি কেন বিভিন্ন তরিকাতে গেলেন? কেন আজকে আপনি হানাফি, কেন আপনি শাফেঈ, কেন আপনি হাম্বলি, কেন আপনি মালিকি, কেন আপনি চিশতিয়া, কেন আপনি কাদেরিয়া, কেন আপনি নকশবন্দিয়া, কেন আপনি মুজাদ্দিদিয়া, কেন আপনি ফুরফুরি, কেন আপনি আটদশী, কুতুববাগী, দেওয়ানবাগী? কেন আপনাকে কেন যেতে হবে ওদিকে? কিসের কারণে, কিসের অভাব আপনার? সারা পৃথিবী পরিচালনা করার ক্ষমতা আল্লাহ রাখেন। আর কোন পথে আপনি জান্নাতে যাবেন, কোন পথে গেলে আপনার ঈমান টিকে থাকবে, এটা কি আল্লাহ দিতে ভুলে গেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক।
ওই সমস্ত ভণ্ডদের পাল্লায় আপনি পড়লেন কেন? কেন আপনি ওই পীর মুরিদের ব্যবসায় গেলেন? কেন আপনি উমুক ফকিরের মাজারে গেলেন? কিসের অভাবে আপনি গেলেন? আপনি আপনার আল্লাহর কাছে চাইতে পারেন না? মসজিদে যখন বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমি একমাত্র আপনারই ইবাদত করি, এবং আপনি কেন নিজেকে কন্ট্রোল করতে পারলেন না? ওই পীরের দরগাহে কেন গেলেন? আপনার ঈমান আছে? দেখেন, এক একটা বললাম যে এক একটা পীরের মাজার মানে এক একটা শিরকে আকবারের কারখানা। যারা ওখানে যায়, যারা ওখানে টাকা দেয়, যারা চাঁদা দেয়, তারা মুশরিক, ওরা মুসলমান নয়। সূরা আনামের 88 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা আমার সাথে শিরক করে, তাহলে আমি আল্লাহ তাদের জমানো সমস্ত নেকি নষ্ট করে দিব, ডিলিট করে দিব। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা নেকিও থাকবে না। আল্লাহ সবকিছু সহ্য করলেও তার সাথে শরীক আনা, শরীক সাব্যস্ত করা, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। কিয়ামতের পর নিশ্চয় যারা শিরক করে মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত চিরতরে হারাম। তারা জাহান্নামে প্রবেশ করবে এবং সেখান থেকে বের করার মতো কোনো সাহায্যকারী, কোনো আউলিয়া বন্ধু থাকবে না। সূরা মাইদার 72 নম্বর আয়াত খুলে দেখেন। তাহলে যে কোনো অবস্থাতে আমাদেরকে শিরক থেকে, বিদআত থেকে মুক্ত থাকতে হবে, যে কোনো মূল্যে। এতে জীবন হয় যাবে, নয়তোবা থাকবে, যে কোনো একটা। তবু শিরকের সাথে, বিদআতের সাথে আপোষ চলবে না, কোনোভাবেই যায় না ইসলামের সাথে। একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিতে গিয়ে বলেছিলেন, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও তুমি। এক সাহাবীদের জীবনী পড়েছেন, বক্তাদের মুখে শুনেছেন, সাহাবীদেরকে কত জুলুম, কত নির্যাতন করা হয়েছে। তারা ঈমান থেকে, তাওহীদ থেকে বিন্দু মাত্র তারা পিছপা হননি। আজকেও এই শাহপুর এলাকায়, এই ঈশ্বরদী এলাকায় আপনি 100-তে 100 তাওহীদের উপরে, সুন্নাতের উপরে আপনি টিকে থাকেন, আপনার উপরে বাধা আসবে। যখনই আপনি আল্লাহকে, এক আল্লাহ, আল্লাহর একত্বকে, সত্তাকে যখনই আপনি আঁকড়ে ধরবেন, মেনে নিবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন যে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, তখনই আর আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাতের বাহিরে কোনো আমল করব না, এইটাতে আপনি যখনই 100-তে 100 ঈমানি জাজবা তৈরি করে নেবেন, প্রতিজ্ঞা করবেন, তখনই আপনার উপরে বাধা আসবে। সর্বপ্রথম বাধা আসবে আপনার নিজের ঘর থেকে, তারপরে বাধা আসবে আপনার প্রতিবেশী থেকে, তারপরে আসবে গ্রাম থেকে, তারপরে আসবে আপনার এলাকা থেকে। কোন এক সময় আপনার উপরে হামলা করার সিদ্ধান্ত নেবে। হচ্ছে না এরকম? প্রতিনিয়ত হচ্ছে। কিছুদিন আগেও, গত কয়েক জুমা আগেও দেখলাম যে আমরা ঠিক চাঁদপুরে একটা আহলে হাদিস মসজিদে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা একজন সম্মানিত মাদানী ইমাম, প্রবীণ ইমাম, তিনি কুরআন সুন্নাহ ছাড়া কথা বলেন না। তার দিনের অনেক ইলম তার আছে, তার দিনের অনেক খেদমত আছে বিভিন্ন এলাকায়, সারা দেশে। অথচ খুতবার মাধ্যমে কোথায়, কখন, কি বলেছেন, যদিও তিনি কুরআন সুন্নাহর বাইরে কথা বলেন না, কি এমন কথা তার ভুল হয়েছে যে এক জঙ্গি কায়দায় এক সন্ত্রাসী তাকে হত্যা করার জন্য এই মাদানী আলেমকে মসজিদের ভিতরে চাপাতি দিয়ে, ছুরি দিয়ে জবাই করার জন্য এলোপাতাড়ি কুপিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, আপনাকে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনাটা একটু মনে করে দিই। ঠিক ফজরের নামাজের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ফজরের সালাতে জামাতে দাঁড়িয়েছেন, ইমামতি করছেন। এমত অবস্থায় সামনের কাতারে থাকা একজন মুসল্লি, যার নাম ছিল আবু লুলু আল মাজুসি। আবু লুলু আল মাজুসি তার শরীরের ভিতরে কাপড়ের মধ্যে লুকিয়ে একটা ধারালো ছুরি, দুই দিকে ধারালো ছুরি নিয়ে মসজিদে প্রবেশ করেছিল। নামাজ যখন এক রাকাত হয়েছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েছে, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলো পাতাড়ি কুপিয়ে তাকে জখম করেছে। কোন বর্ণনায় এসেছে যে 7 জায়গাতে তার জখম হয়েছে। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছিল। দুধ খেয়েছেন, দুধ পেট দিয়ে বের হয়ে গেছে কাটা জায়গা দিয়ে। তারপরে খেজুরের রস দেওয়া হয়েছে, কাঁচা রস। 1 গ্লাস খেজুরের রস খেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, মুখ দিয়ে খেয়েছে, অথচ পেট দিয়ে বের হয়ে গেছে কাটা জায়গা দিয়ে। চিন্তা করেন অবস্থাটা কেমন। মসজিদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত শহীদ হওয়া সাহাবী, যে ইসলামের দ্বিতীয় খলিফা, যেই উমরের নাম শুনলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে শয়তান পথ চলতো না। ইবলিস শয়তান পথ পরিবর্তন করে অন্য পথে যেত। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ভিতরে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। 3 দিন পরে মারা গিয়েছিলেন তিনি। ওই সন্ত্রাসীর দেওয়া আঘাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছিল। সহিহ বুখারী খুলে দেখেন, 1292 নম্বর হাদিস, 1392 নম্বর হাদিস, 3700 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করা হয়েছিল বিস্তারিত পড়ে দেখবেন। তাহলে আজকেও 1500 বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি হকের কথা বলার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন মাসলা মাসাইল বিষয়ে মতপার্থক্য আমাদের মাঝে আছে, থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলে মসজিদের ভিতরে একজন ইমামকে, একজন মাদানী আলেমকে হত্যা করার মতো দুঃসাহস কি করে দেখাতে পারে বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি আবু লুলু আল মাজুসি আর এই যে চুয়াডাঙ্গার এই সন্ত্রাসী, এর মধ্যে কোনো পার্থক্য আছে? বলেন, কোনো পার্থক্য আছে? যত দ্রুত সম্ভব আমরা মুসলিম দেশের নাগরিক হিসেবে, আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা দাবি জানাই সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব এই রকম সন্ত্রাসীদেরকে প্রকাশ্য জনগণের সামনে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার জন্য এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কেন? এ দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এ দেশের মাটিতে যদি মাযহাবের নামে তারা কথা বলতে পারে, তাহলে আমরা আহলে হাদিসরা, আমরা সালাফি মানহাজের, আমরা চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে একবারে ওহীর বিধান, পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের কথা কেন এই দেশের মানুষকে বলতে পারবো না? বলার অধিকার আমাদেরও আছে। এই দেশের 90% মুসলমান বসবাস করে। এই দেশের মাটিতে কোরআন সুন্নাহর দাওয়াত চলবে। আমরা কোনো মানব রচিত বিধানের দিকে দাওয়াত দিই না। আমরা কোনো তন্ত্র মন্ত্র, কোনো ইহুদি খ্রিস্টানের, ওই মধ্যপ্রাচ্যের, ওই পশ্চিমা বিশ্বের কোনো তন্ত্র মন্ত্রের দাওয়াত আহলে হাদিসরা কখনো দেয় না। আহলে হাদিসদের দাওয়াত পরিষ্কার, একমাত্র দাওয়াত, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যেটা ওহীর বিধান, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যেই বিধানটা আল্লাহ নাজিল করেছেন, এই বিধানের দাওয়াত আমরা দিয়ে থাকি। এর বাহিরে তো আমরা কোনোদিন দাওয়াত দিই না আপনাদেরকে। তো আমাদের দাওয়াতে এ দেশের মানুষ আলহামদুলিল্লাহ মাযহাব ভেঙে খান খান হয়ে যাচ্ছে। মাযহাব এমন একদিন আসবে বাংলাদেশে যে মানুষ যখন কোনো বক্তা, কোনো মুফাসসির, যখন ইমাম যখন কথা বলবে, এ দেশের জনগণ বলবে যে বেটা দলিল কোথায় আছে, কোরআন সুন্নাহর কোথায় আছে, দলিল দিয়ে তারপরে নড় এখান থেকে।
দলিল তালাশ করবে? এখনো শুরু হয়নি। তবে আলহামদুলিল্লাহ দিন প্রচারে আহলে হাদিসরাই কিভাবে কোরআন সুন্নাহর দাওয়াত দিতে হয়, কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াতে আছে, কোন তাফসিরে আছে, কোন হাদিস গ্রন্থে আছে, হাদিস কিতাবের নাম কি, কত নাম্বার হাদিস, এইভাবে বক্তব্য দিয়ে থাকলে, মানুষকে শিখিয়ে থাকলে আহলে হাদিসরাই শুরু করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি তখনই ইমানের স্বাদ পাবেন, ইসলামী শরিয়াতের মূলনীতি আপনি তখনই বুঝতে পারবেন যখন একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে টিকে থাকার চেষ্টা করবেন, এবং এই অনুযায়ী আপনি যখন আমল করবেন তখনই আপনি ইসলামের স্বাদ পরিপূর্ণ পাবেন। তার আগে সম্ভব নয়। আপনি কখনো আহলে হাদিসের সাথে থাকবেন, কখনো অন্য ফেরকার সাথে থাকবেন, কখনো গণতন্ত্রের বেড়া জালে আপনি গণতন্ত্রের জোয়ারে ভেসে যাবেন, তাহলে হবে না। দিব, কিন্তু তোমাকে আমাদের ধর্ম মেনে চলতে হবে। বলেন, এরকম অসংখ্য প্রস্তাবনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল, তিনি কোনটা মেনে নিয়েছিলেন? তাহলে আজকের দিনেও ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সহিহ সুন্নাহ আমাদের মাঝে আছে, ওটাকেই আঁকড়ে ধরে থাকতে হবে, আমল করতে হবে। তবে 40 নাম্বার সূরার 33 নাম্বার আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আমার আনুগত্য করো। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে দ্বীনের মধ্যে কোনো বিদআতি আমল করতে পারবেন না। আল্লাহর আনুগত্য করতে গিয়ে যদি শিরিক করেন, আল্লাহর নবীর আনুগত্য করতে গিয়ে যদি বিদআতি আমল করেন, তাহলে তৃতীয় বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই ঘটবে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ নষ্ট করো না। অর্থাৎ শিরিক করলে, বিদআত করলে তো হলো আল্লাহ রাসূলের অনুসরণ করা, ইসলামী শরীয়তের মূলনীতির অনুসরণ করা। কেননা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যা ইসলামী শরীয়তের অনুমোদন নেই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীকৃত নয়, তাহলে ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জ্য। বর্ণনা করতে গিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যার নির্দেশনা ইসলামী শরীয়তে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নয়, ওই আমল দেখতে যত ভালোই হোক, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়, ওই আমল কবুল হবে না। এই হাদিসটি পাবেন সহিহুল বুখারী 2697 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাবেন 1718 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের আরেক জায়গায় পাবেন 4386 নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে পাবেন 26092 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের মধ্যে পাবেন 140 নম্বর হাদিস। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমল করলেই হবে না। আপনি যেই আমলই করেন, আমলটা কোটি নেকির হতে পারে, আমলটা এক নেকির হতে পারে, আমলটা আসমান জমিন পরিপূর্ণ যত আছে, যত আসমান যত জমিন নিচে আছে সব পরিপূর্ণের নেকি হতে পারে, অসংখ্য নেকি হতে পারে, কিন্তু ওই নেকির কাজ আপনাকে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী তার অনুসরণেই করতে হবে, তাছাড়া কবুল হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে আমল কবুল হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ইসলামী শরীয়তের মূলনীতি মেনে অনুসরণ করেই আপনাকে আমল করতে হবে, অন্যথায় আপনার আমার আমল কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে ভালো করে শুনুন, জাহেলি যুগে আপনাদের কোনো সম্মান ছিল না। আপনাদেরকে জন্ম হওয়ার পরেই
নিজের মা, নিজের পিতা জাহেলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দিত। আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন কত, একটু জেনে রাখেন। সূরা আহজাব 33 নাম্বার সূরার নাম সূরাতুল আহজাব। এই সূরার 33 নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিতে গিয়ে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্য যুগের মতো তোমরা বেলাল্লা বেহুদা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করো না, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো। আল্লাহ নারীদেরকে এত সম্মানে সম্মানিত করেছেন, যা কোরআনের এই আয়াত প্রমাণ করে স্পষ্টভাবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমার আতুল ইমরাতিন, কোন মানুষ যদি, কোন নারী যদি 4টা কাজ করে, মাত্র 4টা আমল করে যদি কোন নারী আল্লাহর কাছে মৃত্যুবরণ করে যেতে পারে, 1, ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত, 2, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের ফরজ সিয়ামের হেফাজত। অর্থাৎ স্বামীর কথা মেনে চলা, স্বামীর হুকুম মেনে চলা, স্বামীর সেবা করা, মাত্র এই 4টি কাজ যদি করতে পারে, আমি আবারও বলি, এই মা এবং বোন শুনুন, ভালো করে শুনুন। 1, 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত, 2, রমজান মাসের ফরজ সিয়ামের হেফাজত, 3, নিজের লজ্জাস্থানের হেফাজত, 4, স্বামীর খেদমত। কয়টা হলো? 4টা। এই 4টা আমল যেই নারী করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলা লা হাদখুলুনাল জান্নাতি মিন আইয়ি আবিওয়াবিল জান্নাতি সিআত। আল্লাহ ওই নারীকে অর্ডার করবেন, হে আমার বান্দি, যাও, জান্নাতের 8টা দরজাই তোমার জন্য খোলা, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে নারীদের সম্মান, কত সম্মান!